পিঠা বানাবো আর জামাইকে দিয়ে কাজ করাবো না তা তো হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। আজকে আমি দুধ পুলি পিঠা বানাবো। আমার বাসায় যাওয়ার কথা ছিল, মানে বুসার নানি বাসায়, তো কোনো কারণে যাওয়া হয় নাই। তো সেই জন্য আম্মু সবকিছু পাঠাই দিছে, মানে তার জামাইকে পিঠা খাওয়ানোর জন্য আটা, গুড়, তারপর নারিকেল সবকিছুই পাঠাই দিছে। তো আমার দায়িত্ব আমার বরকে এগুলো রান্না করে খাওয়ানোর। তো যাই হোক, আমি আর আমার মেয়ে অনেক দিন অসুস্থ ছিলাম, সেই জন্য এগুলো আর করিনি। তো আজকে আমি তাকে বানাই খাওয়াবো দুধ পুলি পিঠা। তো এটা কিভাবে বানাই এটা তো সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। তো আমি প্রথমে নারিকেলটা ভেজে নিছি গুড় দিয়ে, তারপরে রুটির মতো শেপ করে এইভাবে একটু ডিজাইন করে দিছি। আমি অনেকদিন পর দুধ পুলি পিঠা বানাচ্ছি। তো গত বছর শুধু ভিজা পিঠা বানাইছিলাম, মানে চিতই পিঠা ভিজাই তারপর বানাইছি। তো দুধ পুলি পিঠা অনেকদিন পর বানাচ্ছি। আমি করোনার পরে একটা পেজ খুলি, সেখানে আমার হোমমেড ফুড আমি সেল করতাম। তো তার মধ্যে শীতের সময় সব রকমের পিঠাই সেল করছি, আর সব পিঠার থেকে দুধ পুলি পিঠাটা আমার বেশি সেল হইতো, আর এটা সবাই অনেক প্রশংসাও করতো। তো আমি সব বানানো হয়ে গেছে আমার। তো আমি সাথে হাতে কাটা সেমাইও বানাইছি। হাতে কাটা সেমাই আমার বর অনেক বেশি পছন্দ করে, তো সেই জন্য ভাবলাম যে এটার সাথে এটাও দেই, আর এইভাবে খেতেও মজা লাগে। তো এদিকে আমি দুধটা গরম করে তারপরে আমি পিঠাগুলা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। তারপরে লাস্টে আমি গুড় অ্যাড করব। গুড়টা আমি আগে অ্যাড করি না, তাহলে দুধটা ফেটে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এক একজন তো এক একভাবে রান্না করে। তো এইদিকে কয়েকটা আমার মেয়েকে ভাবাই দিছি। ও অনেক কানাকাটি করতেছিল, আর পিঠাটা এটা তো ভিজায় রাখতে হয়, সেজন্য ওকে আগে আমি 3-4টা ভাবাই দিছি। ও খাইছে। গুড় অ্যাড করাটা আমি দেখাইতে পারতেছি না, ওইটা আমি নেই মানে ভুলে গেছি, তাড়াতাড়ি করছিলাম। তো দুধটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি গুড়টা অ্যাড করে এটা কিছুক্ষণ ভিজায় রাখছি। তারপরে এরকম সুন্দর একটা কালার হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করে বাসায় সবাই মিলে খাবেন। আমার সবথেকে বেশি ভালো লাগছে যে আমি আমার মেয়েকে শান্তি মতো খাওয়াইতে পারছি, কারণ ও এগুলো অনেক বেশি পছন্দ করে, মানে মিষ্টি টাইপের খাবারটা। তো ও ঘুরে ঘুরে খাইছে। তো এটা আমার সবথেকে বেশি শান্তি লাগছে।